বউকে তো আকর্ষণীয় লাগতেই হবে একটা স্বামীর কাছে, তাই না? এইটাই অধিকাংশ বউ মনে করে। এ বড় অদ্ভুত জিনিস। তারা মনে করে যে সে হচ্ছে তার বিবাহিত স্ত্রী, সো দুনিয়ার ঐশ্বরিয়া রায়ের চেয়েও আমাকে তার সবসময় সুন্দর লাগতে হবে, আমাকে আকর্ষণীয় লাগতে হবে, আমাকে পাওয়ার জন্য সে ছটফট করে মরে যেতে হবে, আমি ছাড়া তার কোনো কেন্দ্র থাকতে হবে না। ফাকুল্লা এগুলোর মাথা গু গবরে ভরা। কেন ভাই? দেখো, তোমার হাজবেন্ড যখন তোমার প্রেমে পড়ছিল, এই অগোছালো তোমার প্রেমে পড়ে নেই। সে এমন একটা মেয়ের প্রেমে পড়ছিল যে বিকেল বেলায় বেলি ফুলের মালা হাতে জড়ায় তার সামনে আসতো কিনা। প্রতিটা মেয়ে যখন প্রেমে যায়, সন্ধ্যার সময় বের হয়, সে কিন্তু তেনাপুরি বার হয় না। তোমরা যেভাবে ঘরে থাকো, না, সর্বোচ্চ সুন্দরভাবে চেষ্টা করে হ্যাঁ, ওইটুকু সময়ের মধ্যে যতটুকু গোছানো যায়। রাইট, একটা সালোয়ার পরবে, একটা সুতি কাপড় পরবে, চুল টাঁচড়াবে, সে গায়ে সুগন্ধি মারবে, সুগন্ধি না থাকলে সাবান হাত পা ধুবে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন বাড়াবেই। আমি যেই প্রোডাক্ট ঘরে আনলাম, আনার পরে দেখি প্রোডাক্ট বদলে গেছে, নকল প্রোডাক্ট বাড়িলো। তুমি তখন ছিলে আমার গার্লফ্রেন্ডের ক্যারেক্টারে, এখন তুমি কোথায় আমার গার্লফ্রেন্ড হচ্ছ? আমি এখন বাসায় এসে দেখতেছি তুমি রান্না করা বুয়া, আমি তোমাকে পাচ্ছি কাপড় কাচা বুয়া, আমি তোমাকে পাইতাছি একজনের মা, আমি তোমাকে পাইতাছি একজনের ছেলের বউ, আমি তোমাকে পাইতাছি একজনের ভাইয়ের বোন। আমার গার্লফ্রেন্ড কই? ওয়্যার? আমি তো এইগুলোরই বিয়ে করি নাই, আমি তো কারো বোনরে বিয়ে করি নাই। করছি? আমি কারো মারে বিয়ে করছি? করি নাই তো। আমি তো রান্নার বুয়ারে বিয়ে করি নাই ভাই, আমি ঘর মোছা বুয়া বিয়ে করি নাই। আমি বিয়ে করছি আমার গার্লফ্রেন্ডকে, আমার পরম আকাঙ্ক্ষিত নারীকে। আমাকে আগে তারে দিতে হবে। আমার তৃষ্ণা মেটার পরে তারপরে সে অন্যান্য ক্যারেক্টারে ঢুকতে পারে। তার 100টা ক্যারেক্টার ফিল করতে গিয়ে সে যেই ক্যারেক্টারে এই ঘরটা শুরু হলো সেই ক্যারেক্টার ভুলে যাবে, মেইন ক্যারেক্টার ভুলে যাবে। তা কেন হয়? একটা সাইকেলের মেইন ক্যারেক্টার চলা, একটা কাপড়ের মেইন ক্যারেক্টার সে আমাকে আবৃত রাখবে, একটা বইয়ের মেইন ক্যারেক্টার সে তার জামের কাছে সবচেয়ে আকাঙ্ক্ষিত থাকবে, তাকে ওইভাবেই থাকতে হবে। দিস ইজ হার মেইন জব অ্যাজ ওয়েল অ্যাজ ম্যান। পুরুষ হিসেবে এটা আমার দায়িত্ব যে আমার মেয়েটার কাছে আমি কোন ক্যারেক্টারে প্রথম আসছি সেই ক্যারেক্টারে আমি তাকে থাকতে হবে আগে। অ্যান্ড দ্যাট ইজ দ্য মিস্টেক। এবং এইটাই সব নারী মনে করে যে আমি বিবাহিত বউ, ভাই আমি যেমন মোটা থাকি, গন্ধ থাকি, যাই থাকি, আমাকেই তার আকর্ষণ করতে হবে। ভাই, প্রকৃতি তোমার কথায় চলবে না, প্রকৃতির নিয়মে চলবে। বউকে তো আকর্ষণীয় লাগতেই হবে একটা স্বামীর কাছে, তাই না? এইটাই অধিকাংশ বউ মনে করে। এ বড় অদ্ভুত জিনিস। তারা মনে করে যে সে হচ্ছে তার বিবাহিত স্ত্রী, সো দুনিয়ার ঐশ্বরিয়া রায়ের চেয়েও আমাকে তার সবসময় সুন্দর লাগতে হবে, আমাকে আকর্ষণীয় লাগতে হবে, আমাকে পাওয়ার জন্য সে ছটফট করে মরে যেতে হবে, আমি ছাড়া তার কোনো কেন্দ্র থাকতে হবে না। ফাকুল্লা এগুলোর মাথা গু গবরে ভরা। কেন ভাই? দেখো, তোমার হাজবেন্ড যখন তোমার প্রেমে পড়ছিল, এই অগোছালো তোমার প্রেমে পড়ে নেই। সে এমন একটা মেয়ের প্রেমে পড়ছিল যে বিকেল বেলায় বেলি ফুলের মালা হাতে জড়ায় তার সামনে আসতো কিনা। প্রতিটা মেয়ে যখন প্রেমে যায়, সন্ধ্যার সময় বের হয়, সে কিন্তু তেনাপুরি বার হয় না। তোমরা যেভাবে ঘরে থাকো, না, সর্বোচ্চ সুন্দরভাবে চেষ্টা করে হ্যাঁ, ওইটুকু সময়ের মধ্যে। যতটুকু গোছানো যায়। রাইট, একটা সালোয়ার পরবে, একটা সুতি কাপড় পরবে, চুল টাঁচড়াবে, সে গায়ে সুগন্ধি মারবে,